আপনি সব সময় ভেবে দেখেছেন যে ব্রাশলেস মোটরের বিশেষত্ব কি? আজকাল যে কোনো ঘূর্ণায়মান যন্ত্র যেমন ফ্যান, ড্রোন অথবা মিক্সারে এই ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়। ব্রাশলেস মোটর আসলে কি, এর পার্থক্য কি, এটা বুঝতে হলে আমাদের প্রথমে মোটরের মূলনীতি বুঝতে হবে। আমরা শিখেছি যে যদি আপনি একটি লোহার রডের চারপাশে একটি তার জড়িয়ে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করেন, তাহলে রডটি একটি তড়িৎ চুম্বক হয়ে যায়। এর মানে হলো এটি একটি সাধারণ চুম্বকের মতো হয়ে যায়। কিন্তু এর বিশেষত্ব হলো যে যদি আমরা বৈদ্যুতিক প্রবাহের দিক পরিবর্তন করি, তাহলে চুম্বকের এন এবং এস মেরুগুলি বিপরীত হয়ে যায়। এখন আমরা এই চুম্বকটিকে একটি অক্ষের উপর রাখি এবং এর কাছে একটি স্থায়ী চুম্বক স্থাপন করি। বিদ্যুৎ সরবরাহ করা হলে একই ধরনের মেরুগুলি একে অপরের বিরুদ্ধে ধাক্কা দেয়, যার ফলে মোটরটি ঘুরতে শুরু করে। চুম্বকটি 90 ডিগ্রি ঘোরানোর সাথে সাথে এর এস মেরু স্থায়ী চুম্বকের এন মেরুতে আকৃষ্ট হয়। এইভাবে একটি সম্পূর্ণ চক্র তৈরি হয়। এখন যদি আমরা অন্যদিকেও একটি চুম্বক স্থাপন করি এবং ক্রমাগত বিদ্যুতের দিক পরিবর্তন করতে থাকি, তাহলে ওই ঘূর্ণন কখনোই বন্ধ হবে না, অর্থাৎ মোটরটি ক্রমাগত ঘুরতে থাকবে। কিন্তু বারবার বিদ্যুতের দিক পরিবর্তন করা কঠিন, তাই আমরা কমিউটেটর নামে একটি পদ্ধতি তৈরি করেছি। এর জন্য মোটরের ভিতরে দুটি অর্ধবৃত্তাকার তামার প্লেট স্থাপন করা হয়েছিল। যখন বিদ্যুৎ এই ব্রাশগুলির মধ্য দিয়ে তামার প্লেটে যায়, তখন মোটরের কয়েলটি ঘুরতে শুরু করে। মোটরটি ঘোরার সাথে সাথে তামার প্লেটের অবস্থান পরিবর্তন হয়, যার ফলে ব্রাশগুলি অন্য তামার অংশে স্পর্শ করে। এই মুহূর্তে বিদ্যুতের দিক স্বয়ংক্রিয়ভাবে বিপরীত হয় এবং চুম্বকটিও বিপরীত হয়। মোটরটি থামিয়ে না গিয়ে ঘুরতে থাকে। এইভাবে আপনি একটি ডিসি মোটর তৈরি করছেন। আপনি যদি এতে আরো কয়েল যোগ করেন, তাহলে মোটর আরো মসৃণ এবং দ্রুত ঘুরবে। এখন প্রশ্ন উঠেছে, ব্রাশলেস মোটর এর থেকে কিভাবে আলাদা? নাম থেকেই বোঝা যায় যে এতে ব্রাশ নেই। একটি ডিসি মোটরের ব্রাশ এবং তামার প্লেট একে অপরের বিরুদ্ধে ঘষে, যার ফলে শক্তি হ্রাস এবং শব্দ উভয়ই হয়। ধীরে ধীরে ব্রাশগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং মোটরের আয়ু হ্রাস করে। তাহলে ব্রাশ ছাড়া বিদ্যুৎ সরবরাহ করা হয় কিভাবে? উত্তর হলো স্মার্ট ডিজাইন। ব্রাশবিহীন মোটরে আমরা ঘূর্ণায়মান এবং স্থির অংশগুলিকে বিপরীত করি। ঘূর্ণায়মান অংশটি একটি স্থায়ী চুম্বক এবং মাঝখানে স্থির কয়েল থাকে, যা নড়াচড়া করে না, কারণ কয়েলগুলি এখন স্থির। আমাদের ব্রাশের প্রয়োজন নেই। মোটরের বাইরের অংশে একটি ইলেকট্রিক কন্ট্রোলার রয়েছে, যা সঠিক সময়ে প্রতিটি কয়েলে বিদ্যুৎ পাঠায়, যাতে চুম্বকগুলি বিপরীত মেরুগুলিকে সঠিক দিকে ঠেলে দেয়। যদিও এটি দেখতে সহজ, ব্রাশবিহীন মোটর পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক সার্কিটগুলির জন্য খুব নির্দিষ্ট কাজের প্রয়োজন হয়, তাই এর নকশা এবং সমাবেশ আরও ব্যয়বহুল। এটি ছিল একটি ব্রাশবিহীন মোটরের পুরো নীতি।